হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি গরুপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে, বাণিজ্য মেলা। ওইখানে কি কি আছে না আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে 20 টাকা দিয়ে টিকিট কিনে নিলাম। টিকিট কিনে ভিতরে ঢোকার জন্য রওনা হলাম। তারপরে ঢুকলাম, ঢুকে 20 টাকা করে টিকিটগুলো দিয়ে সবাই মিলে একসাথে ঢুকতেছি। ঢুকে সামনে একটু ওয়েদারগুলো দেখাচ্ছি। দিনের বেলায় কোনো সৌন্দর্য নাই, রাতে অনেক সৌন্দর্য, তাও দিনে অনেক সৌন্দর্য আছে। তারপর আশেপাশে ঘুরিয়ে দেখলাম আপনাদেরকে। তারপরে একটু ট্রেনের ছোট বাচ্চাদের জায়গায় বড় জন ওঠে। তারপর প্লেন আছে ছোট বাচ্চাদের, ওইখানে আপনারা ছেলে মেয়ে ছেলে ওঠাতে পারবেন। তারপর একটু ঘুরলাম, আমি ঘুরে দেখতেছি কি কি আছে ওইখানে। তারপর মামাদেরকে নিয়ে একটা ভিডিও নিলাম, কোন জায়গায় উঠানো যায়। তারপরে নৌকার জন্য প্লেন করে টাকা নিয়ে চলে গেলাম। তারপরে নৌকার টিকিট 50 টাকা করে নিল, 4টা নিলাম, নিয়ে সিরিয়াল ধরলাম, ধরে দেখেন। তারপরে অনেক জোর করে উঠতেছি অনেক কষ্ট করে উঠে। আমি দিছি তো দৌড়, নৌকার আগায় নাও বসলে অনেক মজাই নেই এখানে, মানে নৌকার আগাই মজা। তারপর নৌকাটা ছেড়ে দিল, তারপরে আবার আরেকটাতে গেলাম চরকুনিতে, ওইটাতে উপরে ঘুরে ওইটাতে উঠবো। ওঠার পরে আবার সিরিয়াল ধরে ফেললাম ওইটাতেও ভিড় মোটামুটি। ওইটাতে উঠলাম, ওঠার পরে অনেক ভয় লাগতেছে। ওইখান থেকে আকাশ থেকে একটা ভিডিও নিলাম। তারপরে ওইখান থেকে নেমে এখানে বাচ্চাদের জায়গায় বড়জন বসে। তারপরে কসমেটিকের দোকানে বসলাম কতক্ষণ, কসমেটিকের এখানে বসে ভিডিও করলাম। তারপরে উপর থেকে পুরোটা একটা মেলা ভিডিও করলাম। মেলাটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর। এখানে আসতে পারবেন 20 টাকার বিনিময়ে। তারপরে হালকা করে আমি একটা ভিডিও নিলাম উপর থেকে। তারপরে ঢুকে যাব ভূতের সিনেমাতে, এখানে অনেক ভয়ঙ্কর। তারপর এখান থেকে বের হয়ে ঢুকে গেলাম একটু কসমেটিকের দোকানে। আবার এখানে অনেক কানের দুল আছে, চাইলে আপনারা নিতে পারেন। তারপরে 30 পিসের দোকানে ঢুকে গেলাম, 300 টাকা করে চাচার দোকানে। অনেক সুন্দর সুন্দর 30 পিস আছে। তারপরে এটা তো না বললে হয় না, ফুল তো থাকতে হবেই। তারপরে মেলা থেকে বের হওয়ার সময় একটা ভিডিও নিলাম রাতের বেলা, দেখেন কি সুন্দর লাগতেছে, সৌন্দর্যর আলাদাই। তারপরে ঝর্ণা মনা লাগাইছে অনেক এখানে। তারপরে পুরাটা একটা ভিডিও নিলাম। নেওয়ার পরে আমরা বের হয়ে যাব এখন সবাই একসাথে। আস্তে আস্তে বের হচ্ছি গেট দিয়ে। এটা হচ্ছে বাইরের পরিবেশ, বাইরের পরিবেশও মোটামুটি ভালো আছে। সামনের গেট এটা দিয়ে ঢুকতে হয়, এটা দিয়ে বের হতে হয়। এতটুকু আমাদের শেষ ব্লগ। আল্লাহ হাফেজ, ভালো লাগে সাপোর্ট করুন।